হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে আছি ডিজেডু প্রো বাংলাদেশে। প্রতিদিনই আমি চায়নায় উচ্চশিক্ষা সম্পর্কে আপনাদের কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই সেভাবেই প্রতিদিনের মতো আজকেও আমি এসেছি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে মূলত ডরমেটরি। আজকে আমরা চায়নার ডরমেটরিগুলো নিয়ে আলোচনা করব যে চায়নার ডরমেটরিগুলো আসলে কেমন হয় এবং এটার সার্ভিসগুলো কীরকম, ডরমেটরি রুমগুলো কীরকম, এটা থাকার ব্যবস্থাগুলো কীরকম। আজকে আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ডরমেটরি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে ডরমেটরি রুমগুলোর টাইপ কীরকম বা রুমগুলো আসলে কীরকম হয়ে থাকে। তো চায়নার যে ইউনিভার্সিটির ডরমেটরিগুলো হয় সেগুলো সাধারণত সিঙ্গেল রুম হয়ে থাকে, ডাবল শেয়ারিং রুমও হয়ে থাকে এবং 3 বা 4 পারসন শেয়ারিং রুমও হয়ে থাকে। তো সাধারণত এই 3 টাইপ রুম ডরমেটরিগুলোতে হয়ে থাকে। আর রুমে সাধারণত যেসব জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো হচ্ছে আপনার রুমে বেড থাকে, দেন হচ্ছে স্টাডি টেবিল থাকে, ওয়ার্ড্রোব থাকে, এসি বা হিটার থাকে, এটা হচ্ছে ক্যাম্পাস সাপেক্ষে যদিও বা অ্যাভেলেবেল থাকে, দেন হচ্ছে অ্যাটাচড বা কমন ওয়াশরুম থাকে। একটা রুমে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে ডরমেটরি রুমগুলোতে। তো কী কী বিষয় থাকে আমি আরও একবার বলে নেই। বেড থাকে, স্টাডি টেবিল, ওয়ার্ড্রোব, এসি, হিটার, অ্যাটাচড বা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। সাধারণত রুম টাইপগুলো এরকম থাকে, 3 টাইপ রুম এবং এই ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল থাকে। দেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে ডরমেটরিগুলোর সিকিউরিটি এবং রুলস। আসলে ডরমেটরির সিকিউরিটি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, কারণ এখানে একসাথে একাধিক অসংখ্য স্টুডেন্ট থাকে, তাদের সেফটি সিকিউরিটিরও বিষয় থাকে। তো চায়না ডরমেটরিগুলো অত্যন্ত সিকিউর এবং ডরমেটরির রুলসও রয়েছে, কিছু নির্দিষ্ট রুলস যেগুলো পালন করে চলতে হয়। তো সিকিউরিটি এবং রুলসের মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলোর মধ্যে প্রথমত যেমন হচ্ছে একটা অ্যাক্সেস কার্ড এন্ট্রি। চায়না প্রতিটা স্টুডেন্টই রুমে এন্ট্রি, ডরমেটরিতে এন্ট্রি এক্সিটের জন্য তাদের একটা অ্যাক্সেস কার্ড দেয়া হয়ে থাকে। দেন যে বিষয়টা এটা হচ্ছে 24/7 তাদের সিকিউরিটি থাকে, সিকিউরিটি গার্ড অ্যাভেলেবেল থাকে ডরমেটরিগুলোতে। তারপর যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে গার্লস এবং বয়েজ, ছেলে মেয়েদের বিল্ডিংগুলো সাধারণত সেপারেট হয়ে থাকে। বাংলাদেশি স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা হয়তো এই বিষয়টা নিয়ে আপনারা কনফিউশনে থাকতে পারেন, কিন্তু চায়না ডরমেটরিগুলোতেও সাধারণত ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বিল্ডিং থাকে। গেস্টদের জন্য কিছু রেস্ট্রিকশন থাকে, সবসময় গেস্ট অ্যালাউ থাকে না, গেস্ট আসারও কিছু নিয়মকানুন আছে, সুতরাং গেস্টদের নিয়েও কিছু রেস্ট্রিকশন আছে। দেন কোয়াইট আওয়ার পলিসিও আছে। কোয়াইট আওয়ার পলিসি বলতে শান্ত পরিবেশ বজায় রাখাকে বোঝায় সাধারণত। এটা সাধারণত প্রয়োজন পড়ে যখন স্টুডেন্টদের স্টাডি টাইম থাকে, যে সময়টা আসলে পড়াশোনা করাটা জরুরি, এরকম কিছু নির্দিষ্ট বাধা ধরা টাইম থাকে ডরমেটরি রুলসে, যেই সব টাইমগুলোকে কোয়াইট আওয়ার পলিসি বলা হয়। এই সব মিলিয়ে যদি বলতে যাই তাহলে আসলে চায়নার ইউনিভার্সিটিগুলোর ডরমেটরি সিস্টেম অত্যন্ত ডিসিপ্লিন এবং সিকিউর, এবং তাদের রুলসগুলো অত্যন্ত স্ট্রিক্টলি তারা ফলো করে। এতে করে ডরমেটরির পরিবেশ এবং সব কিছু ঠিকঠাকভাবে বজায় থাকে। তাহলে আমরা জানলাম আসলে ডরমেটরিগুলোর রুমগুলো কীরকম হয়, রুমে কোন কোন সার্ভিসগুলো অ্যাভেলেবেল থাকে, ডরমেটরি সিকিউরিটি অ্যান্ড রুলস সম্পর্কে শুনলাম। এরপর আসি হচ্ছে ডরমেটরি কস্ট সম্পর্কে। আসলে সব স্টুডেন্ট যে ফুল ফান্ড স্কলারশিপ পায় বিষয়টা এরকম না, কিছু কিছু স্টুডেন্ট পার্শিয়াল স্কলারশিপ পায়। তাদের পার্শিয়ালি এরকম হতে পারে যে তাদের টিউশন ফিটা ফ্রি থাকে কিন্তু ডরমেটরি ফিটা পে করতে হয়। সো সেসব স্টুডেন্ট এবং প্যারেন্টসদের জন্য আসলে ডরমেটরি কস্টটা জেনে রাখা জরুরি।
তো সেটা নিয়ে আলোচনা করি। যদিও চায়নার ডরমেটরিগুলো সাধারণত সিটি ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা কস্টিং হয়ে থাকে। তারপরও আমি আপনাদের একটা রেঞ্জ ধারণা দিয়ে রাখি। যেমন আপনার সিটি এবং ইউনিভার্সিটি অনুযায়ী যদিও আলাদা আলাদা হয়, তবে এটা 4,000 থেকে মোটামুটি 12,000 RMB-র ভিতরেই হয়ে থাকে। 4,000 RMB-র ডরমেটরিও থাকে ইউনিভার্সিটিতে, আবার কিছু কিছু টপ সিটিতে যেখানে লিভিং কস্টটা একটু বেশি হয়ে থাকে সেখানে আবার 12,000 RMB পর্যন্ত, 10,000 RMB পর্যন্ত যেতে পারে ডরমেটরি ফি। তবে এটা হচ্ছে বাৎসরিক ফি, 1 বছরের জন্য ডরমেটরি ফি পর্যন্ত হতে পারে, এটা সিটি ওয়াইজ। আর হাই র্যাঙ্ক যদি সিটি হয়ে থাকে তাহলে সেখানে একটু বেশি হয়ে থাকে, তবে এই রেঞ্জের ভিতরে এর বেশি হওয়ার কথা না। সাধারণত কস্টিং ডরমেটরির এরকম। এরপর আমরা আসি যে আসলে ডরমেটরির থাকার, দুঃখিত, নেট প্রবলেম করতেছিল। সে যাই হোক, এখন আমরা ডরমেটরির সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। ডরমেটরিতে আসলে ডরমেটরিতে থাকলে কি কি সুবিধা। স্টুডেন্টরা অনেক সময় ক্যাম্পাসের বাইরে অ্যাপার্টমেন্টেও থেকে থাকে, তবে আজকে যেহেতু আমরা ডরমেটরি নিয়ে আলোচনা করছি, সো ডরমেটরির সুবিধাগুলো আমরা জেনে নেই। ডরমেটরিগুলোর প্রথম এবং প্রধান সুবিধা হচ্ছে ডরমেটরিগুলো সবগুলো ক্যাম্পাসের ভিতরেই থাকে। আর সেফটি সম্পর্কে আমি আপনাদের বলেই দিলাম, সো এখান থেকে বলতে পারি যে ডরমেটরিগুলো আসলে অত্যন্ত সেফ, এটাও একটা সুবিধার মধ্যে পড়ে। দেন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে চিপ কস্ট আর কি। কিছু কিছু সিটি এবং এক্সেপশনাল কিছু ইউনিভার্সিটি ছাড়া আদার্স সিটিগুলোতে মোটামুটি চায়না ডরমেটরিতে লিভিং কস্ট অত্যন্ত কম। হ্যাঁ, সুতরাং এটা চিপলি অনেক, এটাও একটা অনেক বড় ধরনের সুবিধা বলতে পারে। দেন হচ্ছে ইজি ভিসা রেজিস্ট্রেশন। ডরমেটরিতে থেকে ভিসা রেজিস্ট্রেশন অত্যন্ত ইজি। ডরমেটরিতে থাকাকালীন আসলে এই সুবিধাগুলো পাওয়া যায়। ডরমেটরিতে মূলত এই সুবিধা থাকে। দেন এখন পর্যন্ত আমি ডরমেটরির পজিটিভ দিকগুলোই বললাম। অনেকের প্রশ্ন থাকতে পারে যে নেগেটিভ কিছু ইস্যুজও থাকতে পারে, যেহেতু ডরমেটরি হচ্ছে পাবলিক লিভিং প্লেস, সো এখানে বিভিন্ন ধরনের হ্যাসেলও থাকতে পারে। তো চ্যালেঞ্জগুলো কি কি, হ্যাসেল না হলেও আসলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আজকে সেটা নিয়েও কথা বলি। চ্যালেঞ্জে মূলত প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে রুমমেট ইস্যু। এটা স্বাভাবিক, এটা প্রত্যেকেই ফেস করতে হয় এবং মেনটেন করে নিতে হয় সেভাবে। রুমমেট আপনার প্রথমত সে আননোনই হবে, তো তার সাথে পরিচয়ে সবকিছু অ্যাডজাস্ট করে নেওয়া, তার সাথে কোলাবোরেশনটা ঠিক রাখা, এটা পুরোটাই আসলে আপনার উপর নির্ভর করে, আপনি যেভাবে ম্যানেজ করে নিতে পারবেন। এটা গেল হচ্ছে রুমমেট ইস্যু। দেন আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে কিচেন লিমিটেশন। ডরমেটরি কিচেনে সব ধরনের সার্ভিস আছে, সব কিছুই অ্যাভেলেবেল, এগুলো পজিটিভিটি। হয়তো অনেক স্টুডেন্ট একত্রে রান্না করে খেতে চায়, অনেকে কেউ কেউ একা খায়, কেউ কেউ একসাথে খায় না, কেউ কেউ আবার আলাদা নিজেরটা নিজে রান্না করে খায়। তো এক্ষেত্রে লিমিটেশনের কিছু ইস্যু চলে আসতে পারে, যেমন হচ্ছে আপনার রান্নার টাইমিংটা ওইভাবে মিলায় নেওয়া, দেন হচ্ছে বাসন কোসনগুলো ওইভাবে সেপারেট করে নেওয়া, এইসব কিছু লিমিটেশন চলে আসতে পারে। যদিও এইসব কিছুই আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর একটা জিনিস যেটা স্পেস ছোট হতে পারে, আনুমানিক ধরেন একটা কিচেন আছে, একসাথে দুজন রান্না করার মতো, সে বা একসাথে দুইটা ফ্যামিলি রান্না করার মতো যদি কিচেন থাকে, এখানে যদি আপনি একবারে 5টা ফ্যামিলি রান্না করতে চান সেক্ষেত্রে স্পেস একটু ছোট হয়ে যায়। অবশ্যই এই চ্যালেঞ্জগুলো সবকিছুই আমি আগেই বলেছি, এগুলো আসলে অসুবিধা না, এগুলো মূলত হচ্ছে চ্যালেঞ্জ, যেগুলো আপনারা কথাবার্তার মাধ্যমে বসেই সবকিছু সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি চেষ্টা করলাম চায়নার ইউনিভার্সিটি ডরমেটরিগুলো সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার। এটা রুমগুলো কি টাইপের হয়ে থাকে, সিকিউরিটি অ্যান্ড রুলস কীরকম, কস্টিংটা কীরকম, সুবিধাগুলো কি কি এবং চ্যালেঞ্জগুলো কি কি। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরও যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
অথবা সরাসরি আমাদের ডিগ্রি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা অবশ্যই আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করছি। সেই সাথে আমাকে অনুরোধ করতে পারেন, আমিও আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।